বলতে কি লাল ভেতরি, এই ঘর কেমন আছে? হেভি আছে পাদুদা। যতই যা বলুক পাদু ভাগ্নে, আমাদের জন্য এসব ঘরই ঠিক আছে। ওইসব ভিআইপি ঘরে থাকলে কিরকম একটা ঘুম আসে না, কিরকম নিজের একটু বড় লোক মনে হয়। এই ঘরটাই ভালো ঘর, তাই কিনা? হ্যাঁ, গরমের সময় বিরাট কায়দা হবে। ওই যে দেখিস তোমার পিছনে এসি লাগানো রয়েছে। ওরে জানি রে জানি, ওটা আমার বাবাই লাগাইছে। বলছি কি পাদু ভাগ্নে, এতক্ষণ ঝুমা দিদি মনে খেপে গেছে। হ্যাঁ তা ঠিক বলি তো, এতক্ষণে মনে পাগল হয়ে গেছে, কোথায় না কোথায় যাবে। বলছি ওই তোমার মা আর ওই তোমার ছোট মা দুইজনে আইছে? হ্যাঁ আসবে বলছিল তো, এখন আসেনি তো। বলছি ভাগ্নে ওদের পেছু পেছু যদি চলে আসে তারপরে? হ্যাঁ আসলি তো ভালো, এমন টাইট দেবো না সারা জীবনের মতন ফাজলিমিতি বেল হয়ে যাবে। এইখানে আমাদের বাড়ি, আমাদের রাজত্ব, তাই তো ভাগ্নে? একদম ঠিক বলি তো। বলছি পাদুদা, কাল বাদে পরশু পরীক্ষা, কিছু তো পড়িনি, কি লিখবো? আমার পিছনে বসবি, আমি যা লেখি ঘপা ঘপ করে তাই লিখে দিবি, ঠিক আছে? নয়তো এবছর আর পাশ করতে পারবো না মনে হচ্ছে। আরে কোনো চাপ নিস না, আমি তো আছি নাকি। কালকে সারা রাত ধরে ওই একটা ছড়াটাই মুখস্থ করতে পারিনি। বলছি পাদু ভাগ্নে, তুই কি করে মুখস্থ করিস রে? হ্যাঁ তুই একবার পড়লি মুখস্থ হয়ে যায়, আর আমরা সারা রাত ধরে পড়লাম তাও মুখস্থ হলো না কেন? ওই তো ওই জায়গায় তো ক্যালমা। তোমরা পড়ার সময় এদিকের কথা ভাবো, ওই দিকের কথা ভাবো, কোন গাছেতে পেয়ারা চুরি করবো, কোনতে কি চুরি করবো, কার বাড়ি যায় কি সর্বনাশ করবো, এইসব ভাবো। পড়ার সময় খালি বইয়ের কথা ভাববা। আমি তো বইয়ের দিক তাকাই থাকি, তা মোটামুটি মাথায় ঢোকে না। তোমাদের একদিন ট্রেনিং না দিলে তোমরা বুঝতে পারবা না। না ভাগ্নে, ট্রেনিং ফ্রেনিং দরকার নেই, কোনো মতে মাধ্যমিকটা পাশ করতে পারলি আর পড়াশোনা করবো না, লোকের বলতে তো পারবো মাধ্যমিক পাশ করেছি। একদম এই মতে আমারও মত। বলছি কি মাধ্যমিক পাশ করলে কি কোনো কাজ হবে? এখন যে ট্যালেন্টের যুগ, কমসে কম এমএ বিএ পড়তে হবে। দরকার নাই, অতদূর পড়তে গেলে আমাদের দাঁত ভেঙে যাবে। হ্যাঁ একদম ঠিক কথা বলিছে, আমরা অতদূর পড়তে পারবো না। তাহলে ভালো করে পড়াশোনা না করলি পারে, তা কি করবা? বলছি ভাগ্নে, মাধ্যমিক অব্দি পড়তাম না, পড়তেছি লোকের বলার জন্য যে বিয়ে থা করতে গেলে বলতে হবে না কি পাস, তখন বলবো মাধ্যমিক পাস। হ্যাঁ একদম আমারও সেই মত। তোমাদের বোঝায় কোনো লাভ নেই, তোমাদের বোঝালিও কি না বোঝালিও কি। বলছি তোমরা বসো, দেখি মা আর ছোট মা আইছে নাকি দেখে আসি। বাজার হাট কিচ্ছু নাই, এখন সব দায়িত্ব পড়েছে আমার উপরে। দুপুরবেলা কি খাবো সেটাই বুঝে পারতেছি না, টাকা পয়সাও বেশি দিয়ে যায় নাই, এখন কি করি কিছু বুঝে পাচ্ছি না। বলছি চম্পাদা, তোমার কি আর পড়াশোনা করার ইচ্ছে আছে? মাথা খারাপ নাকি? পড়ার কথা করিবার আমার গায়ে জ্বর আসে যায়, আমি তো স্কুলে যাবো না। তাই ফুটোদা আর হাগুদা মিলে জোর জবরদস্তি অ্যাডমিশন করাইছে। আমারও সেই কল, পড়াশোনা বাদে যে কাজ করো না আমি সব কাজে রাজা, কিন্তু এই শালা যে পড়াশোনা করতে গেলি না, আমার যে মাথার ঘাম পায়ে চলে আসে। বলছি চম্পা মামা, হ্যাঁ এখনো আসেনি তো? চলে আসবে একটু পরে। বলছি বাবা কাকা ফোনও করলো না, ট্রেনে উঠে। আরে মানে সিট পাই নাই, মানে দাঁড়ায় রয়েছে, মানে এর জন্য ফোন করতে পারে নাই। হ্যাঁ সিট পালিয়ে উনি ফোন করবে চড়াত করে, আমার গ্যারেন্টি। বলছি কি মামা, দুপুরবেলা কি খাওয়া দাওয়া করবা, তার কোনো বন্দোবস্ত হলো? ওই আলু সেদ্ধ হলেই হবে না। বলছি পাদুদা, টাকা পয়সা কিছু আছে? টাকা পয়সা বেশি নাই। হ্যাঁ তাহলে ভাগ্নে কি করে চলবে সংসার? কাজ করতে হবে, সকালে স্কুলে যাবো, স্কুলতে বাড়ি আসে তখন ওই কাজ বাজ করতে হবে। আর উপরে তো শনিবার রবিবার যেদিন ছুটি থাকবে না, হকারি করতে হবে, বুঝতে পারিস? হ্যাঁ সে হকারি তো করা যাবে, কিন্তু এখন যদি টাকা পয়সা না থাকে তাহলে রাত্রে কি খাবো? সেটুকু ব্যবস্থা হয়ে যাবে। আর বাড়িতে কাকার আর বাবারে পাঠাইছি, খালি খালি না, এক ঢিলি দুই পাখি। দেখি ফুটো কাকার জীবনের থেকে ঝুমা সরে যাবে, আর এদিকে বাবা আর কাকা অনেকদিন বাড়ি বসে বসে রয়েছে। ওদের একটু কাজ বাজ না করলে মাথায় যেন ব্রেনতে জং ধরে যাচ্ছে, এর জন্য বাড়ির থেকে মোটামুটি ট্রান্সফার করে দিলাম। উড়ি ভাগ্নে, তোর মাথায় এত বুদ্ধি? বুদ্ধি তো মাঝে মাঝে খাতাতেই হয়, তাই তো ভাবি পাদুদার মাথায় যা বুদ্ধি আছে, ঝুমারে তো বাড়িতে এমনিতেই খেদাই দিত। তাহলে ওই ফুটোদা আরে হাগুদা বাড়ির বাইরে গেল কেন, আমি তো সেটাই বুঝে পাচ্ছিলাম না। এখন বুঝেছিস তো? একদম বুঝেছি, মাথার ব্রেন কাজে না লাগালে জং ধরে যায়, সেজন্য তুমি একটু পালিশ মারতে পাঠাইছো। একদম ঠিক ধরেছিস। বলছি চলো তোমরা দুজন আমার সাথে, ওই রান্নাঘরে সব থালা বাসন নোংরা হয়ে পড়ে আছে, এগুলো ভালো করে ধুতে হবে। বলছি কি পাদুদা, ওইসব আমরা করতে যাবো কেন? ওই তোমার মা আর তোমার এই ছোট মা করলেই তো হতো। হতো তো অবশ্যই, তোমাদের একটা সারপ্রাইজ দিইনি। কি সারপ্রাইজ? আমরা কালকে থেকে আলাদা খাবো, বুঝতে পারিস? আলাদা খাবো মানে? আলাদা খাবো মানে মা আর ওই ছোট মা আলাদা খাবে, আর আমরা আলাদা রান্না করে খাবো। বলছি কেন ভাগ্নে, এটা কি ঠিক হবে? আমরা কি রান্না করতে পারবো? আর তাছাড়া টাকা পয়সার তো সমস্যা। শোনো, জীবনে যদি আঘাত না খাও কোনোদিন মানুষ হবে না। এই বয়সেতে যদি তোমাদের মাথায় ট্যালেন্ট না হয় তো কোনদিন হবে না। এখন থেকে রান্নাও শিখতে হবে, আর কি করে সংসার চালাতে সেটাও শিখতে হবে, বুঝছিস? তাহলে পরবর্তীতে সংসারে কোনো ঝামেলা হবে না। বলছি কি পাদুদা, তুমি কি বিয়ের পরে সংসারের যে পরিস্থিতি হয় সেটার কথা বলতিস? একদম। তাহলে আমি রাজি। আমার আবার তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছে তো, তাই নাকি? বলছি ভাগ্নে, আমি আর মাধ্যমিকের পরে আর পড়াশোনা করবো না তো, এখন থেকে রান্না বান্না শিখলে কাজে লাগবে। মোটামুটি বিয়ে থাকলে বউর একটু হেল্প করে দিতে পারবো। আমরা দুজন রাজি রান্নার জন্য। ঠিক আছে ঠিক আছে, চলো রান্নাঘরে গিয়ে থালা বাসন সব ধুতেই হবে। চলো 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 ভাগ্নে। বলছি কি ম্যাডাম, এইবারে কিন্তু স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা কিন্তু একদম ধুমধাম করে করতে হবে। হ্যাঁ ম্যাডাম, আমার কিন্তু সেই মত, আপনি কি বলেন? হ্যাঁ স্যার, আপনাদের মতেই আমার মত। বলছি কি ফুটো, ব্যাগটা নামা, এখানে খেলা হবে, এখানে অনেক টাকা বেচা কেনা হবে। দেখ না, ব্যাগটা বের করতো।
এখন আবার ব্যাগ দিয়ে কি করবা? আরে যা বলছি তাই শোন, পট করে ব্যাগটা বের কর। কত বড় ব্যাগ বের করা যাবে না। এক কাজ কর, ওর ভিতরে চুলকনির ফাইলটা বের কর। বলছি কি, এখানে চুলকনির ওষুধ কে কিনবে? ওই কেরালার ট্রেনে যাই বের করলে হবে না? ওরে তোরে যা বলছি সেটা শোন রে। ঠিক আছে, এই যে হাগুদা বের করেছি। হ্যাঁ, এখন যা করবা করো। এই যে স্যারেরা ম্যাডামরা, আপনারা কোথায় যাচ্ছেন জানি না, কিন্তু আমার দিকে একটু লক্ষ্য করবেন। এই কারা রে ওরা? তো কোথা থেকে পাগল হগল উঠেছে হয়তো। বলছি স্যার, আপনার বাড়ি কালকে অনুষ্ঠানে খাওয়াটা না একদম সেই ছিল। ও ধন্যবাদ ধন্যবাদ। এই যে দাদারা বৌদিরা, ভাইরা বোনেরা, অবহেলা করবেন না। আমার কাছে যে ফাইলটি দেখতে পাচ্ছেন, এটা অত্যন্ত প্রয়োজনীয় ফাইল। এই ফাইলের যে ওষুধ আছে, সেই ওষুধ যদি আপনার চুলকানো স্থানে লাগান, সঙ্গে সঙ্গে 5 মিনিটের রিলিফ। আপনার মানে দাঁত হয়েছে, দাঁত হাজা চুলকানি, যেরকমই চুলকানি হোক না কেন, মাত্র এক ফাইলের নিমেষেই শেষ। তাই দেরি করবেন না, তাড়াতাড়ি সংগ্রহ করুন ফুটো দাঁত তৈরি ও হাগুদার আবিষ্কার এই দাঁতের চুলকানি। আসুন দাদা, আসুন দিদি, বৌদিরা, এরকম চুলকানো ফাইল জীবনে পাবেন না। বড় বড় হসপিটালে যাবেন, হাজার হাজার টাকার ওষুধ খাবেন, তাও সারবে না। কিন্তু একবার লাগিয়ে যদি দেখেন এই ফুটোর আবিষ্কার ও হাগুর তৈরি এই চুলকানির মলম, একবার চুলকানির মলম একবার লাগালে নিমেষেই শেষ। তাই দেরি কিসের, একবার উপভোগ করুন, মাত্র এক ফাইলে চুলকানি শেষ। বলছি কি রামবাবু, হ্যাঁ আমার কিন্তু একটু চুলকানি আছে, ওই একটা ফাইল নেওয়া যায় নাকি? তো ম্যাডামদের সামনে কি করে বলি বলো তো? চুলকানি তো তোমার একার নাই, আমারও কম নাই। এ তো ট্রেনের ভিতরে বসে রয়েছি, লজ্জায় চুলকতি পারতেছি না। তো আমার যা চুলকনি, যখন লুঙ্গি ভরি তখন আমি জানি আর লুঙ্গি জানে। সেই অবস্থা আমারও। তাই দাদারা বৌদিরা, আর কোনোদিন পাবেন না এরকম চুলকানির মলম। আমরা চলে যাচ্ছি, এই কেরালায় অর্ডার আছে 10 পেটির। তাই আজকে যেতে যেতে এই খড়গপুর লোকালে 2-4 পিস বিক্রি করে আপনাদের মধ্যে একটা সমাধানের ব্যবস্থা করার জন্য আজকে আমি বের করেছি আমার এই তৈরি চুলকানি মলম। তাই দেরি করবেন না, তাড়াতাড়ি সংগ্রহ করুন। বলছি কি, আমারও চুলকানি আছে রে, একটু মলম নিয়ে যায় নাকি দেখতো। আমারও যে দরকার, কি করে বলি? বলছি ম্যাডামকে বল, তুই বল, তোর পাশে আছে তুই বল। বলছি ম্যাডাম। হ্যাঁ বলো। বলছি কি ম্যাডাম, এই ট্রেনের ভিতরে যে চুলকানি মলম বিক্রি করছে, এগুলো কি কাজে লাগবে? কে জানে। বলছি ম্যাডাম, একটা ফাইল নেন না, আমাদের হোস্টেলে অনেক মেয়ের আছে চুলকানি, যদি নেন না অনেক কাজ হবে। কাজ তো আমারও হবে, তা তো বলতে পারতেছি না। বলছি কি রামবাবু, আমাদের হোস্টেলে অনেক ছেলে মেয়ের চুলকানি আছে, একটা ফাইল 2টো ফাইল নিলে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, আমাদের বয়েজ হোস্টেলে অনেক ছেলেপেলের চুলকানি আছে, তাই ভাবছি আমরাও নিয়ে নেবো। বলছি কি রামবাবু, একটু জিজ্ঞাসা করো তো চুলকানির ফাইলের দাম কত? ওহে খোকা, হ্যাঁ স্যার আমায় বলছেন? হ্যাঁ তোমায় বলছি। বলছি এই ফাইলগুলো কত করে? একটা ফাইল 300 টাকা। তাই কি বলো, এত দাম হয় নাকি? আরে স্যার, একটা ফাইলে নাহলে 10 থেকে 15 জনের চুলকানি কমে যাবে। তাহলে স্যার কত টাকা করে পড়লো? আর স্যার বারবার ইউজ করতে হবে না, মাত্র এক ঘষাতেই চুলকানি সাফ। এই বিগত আপনার মনে করেন 15 বছর ধরে দাঁত হয়েছে, লজ্জায় বলতে পারছেন না, চুলকাতে পারছেন না ট্রেনের ভিতরে, মাত্র $1 শেষ। একবার লাগাবেন, এক ঘষা দেবেন, কালকে সকালে উঠে দেখবেন চুলকানির কোনো নাম নিশান নেই। $1 শেষ। এটা আমাদের একটা ফেমাস লাইন, $1 শেষ। হ্যাঁ স্যার, সত্যি বলছি স্যার। হ্যাঁ, আমি কেরালায় থাকি স্যার, মানে কেরালায় কাজ করি। তা আমি স্যার এই একবার এই মলম ইউজ করাতে আমার মোটামুটি সব চুলকানি ফুরাই গেছে। তাই এই দাদাকে নিয়ে যাচ্ছি কেরালায় সাপ্লাই করার জন্য। ইনি তো আবার ওই ভাষা টাষা বোঝে না, আর আমিও সেরকম একটা বুঝি না, কিন্তু ওখানে চুলকনি অনেক মানুষের আছে। তাই ভাবিছি 4-5 পেটি যদি বিক্রি করে দেওয়া যায় অনেক লাভ হবে, আর কেরালার লোক সন্তুষ্ট হবে। হ্যাঁ স্যার, বিশ্বাস হচ্ছে না, দেখেন আমার মাথায় পুরো একদম চুলকনির জায়গায়, দাঁতের জায়গায় হাত দেওয়া যেত না, মাথায় একটাও চুল নাই, শুধুমাত্র চুলকনির গুতোয়। কিন্তু ইনাদের কাছ থেকে এই চুলকনির মলম বিগত আমি 3 দিন ধরে ইউজ করতেছি। 3 দিন ধরে ইউজ করে আমার মাথায় দেখেন কোথাও একটা চুলকনি নাই, কিন্তু চুল এখন আসে নাই। মানে হয়তো 2-4 দিনের ভিতরে চলে আসবে। সত্যি বলছো, এরকম রেজাল্ট? স্যার যদি বিশ্বাস না হয় স্যার, এখানে টোল ফ্রি নাম্বারে ফোন করে বোতলগুলো জোগাড় করে রাখবেন, বোতলগুলো ফেরত দেবেন, টাকা সব নিয়ে নেবেন। গ্যারান্টি দিচ্ছ? গ্যারান্টি মানে স্যার $1 শেষ। বলছি স্যার নিয়ে নেন তাহলে, আমাদের অনেক দরকার আছে। শোনেন, আমাদের এই 5-10টা ফাইল নিলেই হবে। আর আমাদেরও ওই কমসে কম 10টা নিলে, 10-10 20টা, 20টা একটু কম করো। দেখো স্যার, 20টার দাম হয় 6450 টাকা, তো তোমরা এক কাজ করো, পুরোপুরি 6000 টাকা দিয়ে দাও। হ্যাঁ স্যার, 6000 দিলে পরে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর যদি না কমে? না কমলি এই কেরালাতে আসার পরে মোটামুটি 2-4 দিন তো লাগবে জাতি আসতে, তারপরে তোমাদের টাকা সব আমি এই যাই তোমাদের হোস্টেলে ফেরত দিয়ে আসবো। আর যদি কমে যায় তাহলে স্যার? কমে গেলি তোমার এই চুলকনির মতন এত সেল করাবো, তুমি বানাই পারবা না। ঠিক আছে, এক কাজ করো, তোমার ফোন পে নাম্বারটা বলো, ফোন পেতে টাকা পাঠিয়ে দিচ্ছি, তাহলে একটা প্রুফও থাকবে। হ্যাঁ স্যার, কোনো সমস্যা নেই স্যার। 32570098 এই নাম্বারে পাঠান। এই এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আর দাদারা দিদিরা, কে কোথায় আছেন? কারোর লাগবে নাকি চুলকানির মলম? বারবার পাবেন না খড়গপুর লোকালে, এই লাস্ট বার, এরপরে পাবে ইন্টারন্যাশনাল জায়গায়, অনলাইনে কিনতে হবে ইনকাম ট্যাক্স দিয়ে। তার জন্য এখন সামনাসামনি সরাসরি কিনুন, কম দামে, আর একবার লাগালে জীবনের থেকে মুক্তি পাবেন, চুলকানির থেকে। দাঁত হাজা চুলকানি আপনার শরীরের যেখানেই থাকুক, এক ঘষায় শেষ। বিশ্বাস না হয় একবার লাগিয়ে দেখুন, তারপরে বিশ্বাস করুন। এরকম ওষুধ পাবেন না সারা ভারতবর্ষে। তাই বেশি টাকা খরচা না করে মাত্র 320 টাকায় নিয়ে যান এক ফাইল, আর জীবন মরণ থেকে মুক্তি পান চুলকনির থেকে।
আসুন দাদারা বৌদিরা, আর মাত্র 2-4টে আছে, তারপরে যতই রিকোয়েস্ট করবেন আর পাবেন না। আর পেতে হলে আপনাকে ওয়েট করতে হবে 1 মাস। তাই দেরি না করে তাড়াতাড়ি সংগ্রহ করুন আমাদের কাছ থেকে এই চুলকানির ফাইল। বড় বড় হসপিটালে যাবেন, ব্লাড টেস্টিং করবেন, হ্যাঁ অনেক রকমের ওষুধ খাবেন, সাবান ব্যবহার করবেন, ক্রিম ব্যবহার করবেন, তবুও যাবে না এই চুলকানি। মাত্র 1 ঘষায় শেষ। দেরি কিসের? আসুন আসুন, তাড়াতাড়ি সংগ্রহ করুন এই খড়গপুর লোকালে। তাড়াতাড়ি, আর কিছু সময়ের ভিতরেই আমরা নেমে যাব খড়গপুরে। তখন হাজার চেষ্টা করেও এই মলম খুঁজে পাবেন না, কোনো অনলাইন কোনো ওয়েবসাইট কোথাও পাবেন না, শুধুমাত্র পাবেন আমাদের কাছে। তাই দেরি কিসের? তাড়াতাড়ি আসুন আসুন আসুন। বলছি কি রান্নাবান্না ছেড়েই দাও। কেন স্বামী এরকম বলছো কেন তুমি? আমি এই গ্রামের মেম্বার, আর মেম্বারের বউ যেরকম রান্না করছে আজকাল, খাওয়া যায় না। হ্যাঁ বলছি কি স্বামী, আমি রোজ দিন ইউটিউব দেখে দেখে ভালো রান্না করি, তাও যদি ভালো না হয় তাহলে আমি কি করবো বলো? কি আর করবা? মনে হচ্ছে তোমার কিছু করা লাগবে না, আমারই করতেই হবে। না স্বামী, তুমি আবার কি করবা? লাস্টবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, যদি ভালো করে রান্না না করতে পারিস রান্না করার দরকার নেই, বুঝছিস? আমি আবার একটা বিয়ে করব। হ্যাঁ স্বামী, হ্যাঁ কি কথা বলছো? হ্যাঁ আমি ভালো করে রান্না করবো, তুমি আর বিয়েটা করো না। হ্যাঁ হ্যাঁ, তুমি বিয়ে করলে পরে আমার কি হবে? তার জন্য একটু মন দিয়ে রান্না কর, নাহলে কিন্তু মনে রাখিস আর একটা তোর সতীন আসবে। না স্বামী, এই কথা বলে না, আমি আজকের থেকে মনোযোগ দিয়ে রান্না করবো। সারাদিন লোকের টাকা মেরে টাকা আনবো, আর বাড়ি এসে একটু শান্তি মতন খাবো, তাও খেতে পারবো না। স্বামী আমি এক্ষুনি যাচ্ছি, ভালো মন্দ রান্না করছি। দেখ তোর আজকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আজকে যদি ভালো করে রান্না না করিস কালকে সকালে দেখবি আর একটা বিয়ে করে চলে আইছি। না স্বামী, হ্যাঁ এরকম কাজ করো না। নেমর বাবু, ও নেমর বাবু, আরে তুমি নাকি? আসো, বলছি কি যাও ভালো করে রান্না করো। ঠিক আছে স্বামী। আসো বসো দেখি। বসবো আর কি, যে বিপদে পড়েছি তার কি বলবো। কেন, সব ঝামেলা নাকি মিটে গেছে শুনলাম, তা আবার কিসের বিপদ? ঝামেলা তো সব মিটে গেছে, ফুটো হাগুর সব টাকা দিছি, আর ওরা বাড়িও খালি করে দিয়েছে। ওরা নাকি শুনেছি কেরালায় গেছে, কিন্তু ওই ফুটোর যে দুটো বউ, ফুটোর আবার দুটো বউ কনতে আসলো? ফুটো তো একটা বিয়ে করেছে, আরে ওর বাড়ি দুটো দেখলাম মহিলা। এখন ওই হাগু দুটো বিয়ে করেছে, এখন ফুটো দুটো বিয়ে করেছে নাকি তা আমি বলতে পারবো না, কিন্তু দুটো মহিলা হাগুর দুটো বউ, ওরা তো চলে গেছে বাড়ি ছাড়িয়ে। কিন্তু এই ফুটোর যে দুটো বউ নয় একটা বউ, আমি বুঝতে পারতেছি না। ওরা বলতেছে কি বাড়ি ছাড়বে না। কি বলো বাড়ি ছাড়বে না? বলতেছে আমরা ওই একটা রুম ছাড়বো না, আর তুমি যা পারো করে নাও। তা আমি একটু ধমকি দিছি যে বাড়ি ছাড়িয়ে দাও, নাহলে কিন্তু তোমাদের খবর আছে। ওরা কি বলিছে জানেন? কি বলিছে? বলিছে কি জানো? যদি এই বাড়ির কাছে তোমার ত্রিসীমানায় দেখি, তোমার নামে চরিত্রহীনের কেস দিয়ে সারা জীবন জেল কাটাবো। কি বলেন আপনি? আরে নেম্বর বাবু, আমি যে কি যন্ত্রণায় আছি তা কাকে বোঝাবো? কেন, কিসের যন্ত্রণা তোমার আবার? আরে ওরা বাড়ি ছাড়তে চাইছে না, তা আপনি কিছু একটা করুন। শোনো, বাড়ি আমি খালি করাই দেবো, কিছু মাল্য খরচা করতে হবে। সেটা তো আমি জানি, তুমি ঘুষখোর, তা কত কি লাগবে বলো। এই শোনো, বেশি দিয়ে না বুঝিস, এই 5 দিলেই হবে না। দেখো এত ছোট একটা কাজের জন্য 5,000 টাকা চাইলেই হয় বলো? তাহলে এক কাজ করে নে, 4.5 দিয়ে নে। এই শোনো, আমি অত ঝামেলার ভিতরে যাচ্ছি না, সিধা সিধি তোমার 1,500 টাকা দেবো। এই শোনো, তুমি বাড়ি অব্দি আইসে তোমার ফেরত দেবো না, 1.5 না দিয়ে 2 দাও, কাজ করে দিচ্ছি। ঠিক আছে 2 দিচ্ছি, তুমি আমার বাড়ি আজকেই খালি করাই দেবা। ও নিয়ে চাপ নিও না, আজকেই তোমার বিকালের ভিতর বাড়ি খালি করাই দেবো। ঠিক আছে, কাজ হবে সঙ্গে সঙ্গে টাকা। আরে বাবা কি যে বলো তুমি, 500 টাকা দিয়ে যাও সকালবেলা, বৌনির সময় 500 টাকা না দিয়ে গেলে হয়? এই নাও, আর বাকি বাড়ি খালি করার পরে দেবো 1,500। কোনো চিন্তা করবেন না, বাড়ি যে আরামসে ঘুমান, সন্ধ্যার সময় চাবি নিয়ে যাবেন আমার কাছ থেকে। মনে রাখবেন আজকে বিকালেই আমার বাড়িতে চাই, কালকে আমার ছেলে বাড়ি আসবে। আরে কোনো চাপ নেই, আমি এই গ্রামের মেম্বার হয়েছি কি খালি খালি? ওইসব ছোটো মোটো কাজ আমি বাহাত দিয়ে করে দিতে পারি, আপনার উপরই ভরসা। আরে কোনো চাপ নেই, 5টার সময় এসে আমার বাড়ি থেকে চাবি নিয়ে যান। ঠিক আছে আসি তাহলে, এসো। নিজের বাড়ি খালি করাতে এখন টাকা দিতে হচ্ছে, আর কি বলবো। মেম্বার হওয়া যে কি লাভ, সারাদিন শুধু টাকা আর টাকা, সবসময় যেন 500 টাকা নোট আমার চারপাশ দিয়ে ঘুরতে থাকে। আর শালা বউটা এরকম হয়েছে, ভালো করে রাঁধতেও পারে না, সবসময় মানে জলজলি রান্না দেয়, একটা কোনো মশলা ফসলা দিয়ে রাঁধতেও পারে না। কি যে ভুল করে এই মালটার বিয়ে করেছিলাম তা কে জানে। অবশ্য তখন কি জানতাম নাকি যে আমি মেম্বার হব? আগে তো আমি শালা ওই রাজমিস্ত্রির কাজ করতাম, এখন মেম্বার হয়ে গেছি, আর কি বলবো। সব হচ্ছে শালা কপালের ফেড়া। এবার বউটারে লাস্ট চান্স দিছি, ভালো করে রাঁধতে পারলে রানলো, নয়তো শালা আর একটা বিয়ে করে নিয়ে আসবো। যাই দেখি, পাচুরি পাঠাতেই হবে ঘরটা খালি করার জন্য। বলছি কি গিন্নি, ভালো করে রান্না করে রাখিস, আমি একটু পাঁচুর বাড়ি থেকে আসছি। হ্যাঁ স্বামী, ভালো করে রান্না করে রাখবো। মনে থাকে জানো? আচ্ছা স্বামী। এই বউটারে শালা ডিভোর্স দিয়ে দিতাম কবে, তাই স্বামী স্বামী বলে তো একটু মায়া লাগে। এই ফুটু হাগু যদি 2-2 বিয়ে করতে পারে, শালা আমি একটা মেম্বার হয়ে আমি যদি 2-3টে বিয়ে না করতে পারি, সমাজের বুকে আর মুখ দেখান যাবে না। না স্বামী, এরকম কাজ করবেন না, আমি খুব ভালো করে রান্না করছি। গেছে পোড়া মুখোটা, আর একটা বিয়ে করবে। কিছু বলি না, স্বামী স্বামী বলি বলে চুপচাপ রয়েছে। বিয়ে করবে, বিয়ে করার নাম নিলি না, গরম খুন্তিতে দেবো সেকা, আর বিয়ে করার স্বাদ মিটাই দেবো। চুপচাপ থাকি বলে মাথায় উঠে নেছে। হ্যাঁ, আমার রূপটা করে দেখায়নি, যেদিন দেখাবো সেদিন বসবে, বেলন দিয়ে পুরো বাটিয়ে দেবো। ভালোভাবে রান্না করি বলে কি লবণ হয়নি ঝাল হয়নি। ও পুরা মুখের মেন কথা হচ্ছে এখন বিয়ে করার শখ রাখিছে, তার জন্য সবসময় আমার দোষ ধরে। আজকের দিন দেখবো, যদি ভালো মতন বলে যে রান্না ভালো হয়েছে, নয়তো শালা গ্রামের মহিলা সমিতিতে রাখিয়ে ভালো মতন একটা ছেঁচা দেবো। বুড়ো বয়সে ভীমরতি জাগিতে বিয়ে করবে, কত স্বাদ। পড়াশোনা জানে না শালা কিচ্ছু, আগে শালা সেন্টারিং কাজ করতো, কি কপাল গুনি মেম্বার হয়েছে। হ্যাঁ, এখন আঙুলি ছাপা দিয়ে টাকা তোলে, এখন ভালো করে সই করতে পারে না, আবার চলছে আবার একটা বিয়ে করতে, কত মনে। আর কি বলবো, চুলকনি কম না, পুরো ঢ্যাবনারে আজকে দেবো ভালো করে ছেঁচা।
দিদি, বলছি তো এখানে কোনো লোকজন দেখা যাচ্ছে না। ট্রেনের দরজা খোলা আছে কিন্তু কোনো লোকজন নেই। মালগুলো ট্রেনে উঠে পড়েছে নাকি কে জানে। তাহলে দিদি এখন কি করবো? এখন কি করবি? কারো না কারোর জিজ্ঞেস কর। বলছি কারো না কারোর জিজ্ঞেস করলে তো খুঁজে পাওয়া যাবে না। এত বড় ট্রেন, তুমি এক মাথাতে ঢোকো, আমি এক মাথাতে ঢুকি, সব বগিতে গিয়ে চেক করি। ওরা কোন ট্রেনে গেছে তার কোনো ঠিক আছে? ওই দেখি, এটা এই যে টিটি বাবু আসছে, টিটি বাবুরে জিজ্ঞেস করি। তাই তো, দেখি ডাকি। বলছি স্যার, স্যার একটু এদিকে আসবেন। হ্যাঁ বলুন। বলছি কি স্যার, আমার স্বামী আর আমার পিছনে বোন, দুজনের স্বামীকে খুঁজে পাচ্ছি না, আপনি একটু সাহায্য করবেন। শুনেছি নাকি ওরা কেরালায় যাচ্ছে। কেন, আপনাদের বাড়ি বলে আসেনি? না স্যার, বলবেন না, ভীষণ ঝগড়াঝাটি হয়ে গেছে, এর জন্য রাগ করে ওরা তিনজন চলে আইছে। ওদের একটা বন্ধু আর আমার স্বামী আর আমার বোনের স্বামী সবাই মিলে কেরালায় চলে যাবে, রাগ করে চলে আইছে। তো আমরা খুঁজতে আইছি স্যার, আপনি যদি একটু সাহায্য করতেন স্যার খুব ভালো হতো। স্যার একটু স্যার দয়া করুন স্যার। দেখো, এইভাবে তো খোঁজা যায় না। আর তোমরা সব কান্নাকাটি করো না, তোমরা অনুসন্ধান অফিসে গিয়ে ওখানে যোগাযোগ করো। না স্যার, ওই যোগাযোগ করতে গেলে স্যার ট্রেন ছুটে যাবে স্যার, অনেক দেরি হয়ে যাবে। আপনি যদি ওই স্যার একটু লিস্টে একটু খুঁজে দেখতেন তাহলে স্যার ভালো হতো। শোনো, আগে তোমরা কান্না বন্ধ করো, এসব ইমোশনাল জিনিস আবার আমার দেখে হয় না। স্যার প্লিজ একটু সাহায্য করুন স্যার। আচ্ছা আমি দেখছি, দাঁড়াও। কি নাম বলো তো? স্যার একজনের নাম হচ্ছে ঢ্যাবনা, আর একজনের নাম হচ্ছে স্যার ফুটো, আর একজনের নাম হচ্ছে হাগু। হে, কিরকম নাম? হ্যাঁ স্যার ওরকমই স্যার, আপনি একটু দেখুন। ঢ্যাবনা 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 বলে তো কেউ নেই। স্যার অন্য দুটো নাম দেখুন স্যার। ফুটো 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 নামেও তো কেউ নেই। আর হাগু 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 নামেও তো কেউ নেই। তোমরা ঠিক বলছো তো? এই ট্রেন তো কেরালাই যাবে। তা তোমরা ঠিকঠাক যদি না বলো নাম, তাহলে কি করে খুঁজে পাবো? আর ওদের স্লিপারের টিকিট না এসিতে টিকিট? স্যার ওটা তো বলতে পারবো না স্যার, ওরা বলছিল কি ওই চালুর বগিতে যাবে। এ দেখো, চালু বগিতে যদি যায় তাহলে তো খুঁজে পাওয়া খুবই মুশকিল, বুঝতে পেরেছো? ওই সামনে দুটো বগি আছে আর পিছনে দুটো বগি আছে, বুঝতে পেরেছো? আমার কাছে যারা ওই তৎকাল টিকিট কেটেছে বা নর্মাল টিকিট কেটেছে তাদের ডিটেলস আছে। ওই যারা ওই চালু বগিতে যায় তাদের কোনো ডিটেলস থাকে না। তোমরা এক কাজ করো, সামনের দিকে একজন যাও, পিছন দিকে একজন যাও, দুজনে গিয়ে খোঁজো। হ্যাঁ, ট্রেন ছাড়তে এখনো মোটামুটি 25 মিনিট বাকি আছে। এই 25 মিনিটের ভিতরে যদি খুঁজে পাও তো ভালো, নাহলে অনুসন্ধান অফিসে গিয়ে ওখানে গিয়ে তোমরা একটু মোটামুটি ওদের নামে আর কি এফআইআর করে দাও। স্যার বলছি কি স্যার, আপনি যদি সামনে কাউকে দেখেন স্যার বলবেন স্যার। ওদের মাথায় টাক, আর একটা হচ্ছে লুঙ্গি পরা স্যার, আর একটা হচ্ছে এই মাথার চুল হচ্ছে মোরগের মতন স্যার। যদি এরকম কাউকে দেখেন স্যার বলবেন। ঠিক আছে ঠিক আছে, এরকম কাউকে যদি পাই আমি ধরে রেখে দেবো। তোমরা এই স্টেশনে ট্রেন ছাড়ার পরে এসো বা অনুসন্ধান অফিসে এসো, ঠিক আছে? হ্যাঁ স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি স্যার পারলে সব কিছু করতে পারেন স্যার। আপনি স্যার 25 মিনিটের জায়গায় স্যার 30টা মিনিট স্যার ট্রেনটা একটু দাঁড় করে দিন স্যার, 5 মিনিট বেশি স্যার। এ দেখো, ট্রেন দাঁড় করানো আমার হাতে না, বুঝতে পেরেছো? তবু আমি চেষ্টা করবো। তোমরা যাও যাও, সামনে একজন যাও, পিছনে একজন যাও, খোঁজার চেষ্টা করো। ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ পরে দিও, ট্রেনের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও। আগে স্যার যাচ্ছি। বলা যায় না, মালগুলো এসি রুমেও ঢুকে যেতে পারে, ওরা যে ডেঞ্জার। এক কাজ করি, এখান থেকে উদ্ঘাটন শুরু করি। ঢ্যাবনা, ও ঢ্যাবনা। বলছি কি স্যার, আমি কোন দিকে যাব? তুমি ওই সামনের দিকে যাও। ঠিক আছে স্যার, ঠিক আছে যাচ্ছি। আর কি বলবো, আজকাল বাড়ির অশান্তি এখন রেলওয়ে স্টেশন পর্যন্ত চলে আসছে। এদের জন্য এখন 5 মিনিট ট্রেন যদি আরো বেশি থামাই তাহলে কি না কি বলতে হবে কে জানে। দেখি তাও চেষ্টা করি, যদি 5 মিনিট ট্রেনটা থামানো যায়, ওদের বরকে যদি খুঁজে পাই। আমার তো মনে হয় ওদের বরকে খুব ভালোবাসে। ওই ছেলে তিনটে যদি পাই না, হ্যাঁ বেলুন দিয়ে সেঁচা দেবো। হ্যাঁ, বাড়ি যায় ঝামেলা করে আসবি, আর তোদের জন্য এই রেলওয়ে স্টেশনের লোককে সমস্যা হবে। আমার বউটা যদি আমার একটু ভালোবাসতো এরকম, তাহলে শালা আমি এই রেলের কাজই করতাম না, বাড়ি বসে আমার বউ সারাদিন রান্না করে দিতাম। এর বলে কপাল, আমার কপালে সুখ নেই। যাই দেখি ডিউটিতে লেগে পড়ি।